যাদের প্রত্যেকের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, 30-40 কোটি টাকা দামের এক একটা গাড়ি, যাদের খানা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা, যাদের বাচ্চারা কষ্ট কি জীবনের চোখে দেখে নাই, যাদের ঘরের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যাদের লাইফ যেটা নিয়ে শিকায়ত করার মতো কিছু নাই, কিন্তু অপরাধ একটা আমি দেখেছি, ঈমান নাই কাফের, সেটা ভিন্ন বিষয়, সেদিকে আর গেলাম না। কিন্তু তারা আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারার জন্য, আমার ভাই বোন আমার, হ্যাঁ আপনি আমার ভাই, ইনি আমার ভাই, ইনি আমার ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, এটা যদি আপনারা জানতেন তাহলে পৃথিবীর কোন মুসলমানের রক্ত কোনদিন পড়তে দিতেন না। আমার নবীর হাদিস, আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান। রাজনীতি পরে, ক্ষমতা পরে, চেয়ার পরে, টাকার বাহাদুরি পরে, ব্যবসায়িক উঁচু নিচু পরে, এলাকার দাপট পরে, সবার আগে হলো ঈমান। হাত তুলে বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। 1 নম্বরে ঈমান, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে দেশ, কি বলেন তো? 3 নম্বরে দল। আপনি মনে রাখবেন যে পৃথিবীতে যদি 300 কোটি মুসলমান থাকে বা 200 কোটি 250 কোটি মুসলমান থাকে, 250 কোটি ইট দিয়ে একটা বিল্ডিং, সুবহানাল্লাহ, হয়ে গেল না? 250 কোটি ইটের একটা ভবন, ভবন থেকে একটা ইট খুলে ফেললে ওইদিকে কুয়াশা ঢুকবে, কথা বলবেন না? ইঁদুর ঢুকবে, তেলাপোকা ঢুকবে, সাপ ঢুকতে পারে। সেম ফিলিস্তিন বলেন, পাকিস্তান বলেন, ইরাক বলেন, তুরস্ক বলেন, দুবাই বলেন, সৌদি বলেন, বিশ্বের যেখানেই মুসলমান আছে, যেখানে ইমানদার আছে, সে আমার ভাই, আমি তার ভাই, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইকে মারার জন্য তুমি আমার বোনকে মারার জন্য 1 বছরে দিয়েছে 22 কোটি মার্কিন ডলার, আর আমার আল্লাহ মাত্র 1 দিনে নিয়ে গেছে। আল্লাহ তো অনেক আজিম ও শান, মহান। আমার রবের এই সামান্য আমেরিকা ধ্বংস করতে কি আমার রবের সৃষ্টির পাখি যথেষ্ট? 1 দিনে পুরে ছাই হয়ে গেছে 5000 কোটি মার্কিন ডলার। ওরা 1 বছরে দিছে 2200 কোটি, আর 1 দিনে গেছে 5000। তার মানে আরো কত বেশি গেছে? প্রায় 3000 কোটি মার্কিন ডলার বেশি গেছে, নষ্ট হয়ে, শেষ হয়ে, ধ্বংস হয়ে 1 দিনে। তো যদি 1 বছর লাগাতার আগুন জ্বলতে থাকে, আপনি বলেন পৃথিবীতে আমেরিকা নামের কোন দেশ কি থাকবে? আপনি যুবক ভাই, আপনি এটা শুধু মাথায় নেন। 17,000 ফায়ার ফাইটার, 17,000 ফায়ার সার্ভিসের কর্মী মিলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। বিভিন্ন দেশ থেকে পাঠাচ্ছে, কাজ হচ্ছে না। একটা ভিডিও আমি দেখেছি যে পাখি যেখানে আগুন ধরছে সেখান থেকে আগুন ওলা একটা ছোট্ট গাছের ছোট্ট টুকরা নিয়ে আরেক জায়গায় নিয়ে ফেলে দিচ্ছে পায়ে করে। আল্লাহু আকবার। এরকম একটা ধরেন, এরকম একটা আগুনওয়ালা গাছের পাতা বা গাছের টুকরা পাখি উড়ে এসে কাট করে পা ধরে ধরে উড়ে নিয়ে আরেক জায়গায় ফেলতেছে, ওখানে দৌড়ে যাচ্ছে, আরেক জায়গায় ফেলতেছে, ওখানে দৌড়ে যাচ্ছে, আরেক জায়গায় ফেলতেছে। তখন মনে পড়ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালার সাথে আল্লাহ কি করেছিল? হাতিওয়ালা ওই আব্রাহা বাদশাহ যে কাবাঘর ভেঙে দিতে চেয়েছিল, তার জন্য আল্লাহ ক্ষেপণাস্ত্র, কামান, মিসাইল, পরমাণু কিচ্ছু লাগে নাই আল্লাহর। ছোট্ট ছোট্ট পাখি এসে চনা বুটের দানা ফেলেছে উপর থেকে, মাথার উপরে ঢুকে হাতির ভিতর দিয়ে কাসফিন মাকুল, চর্বিত চর্বণ, ভুসি খাওয়ার পরে কি আর খাওয়ার কিছু থাকে? ওই রকম হয়ে গিয়েছিল হাতিওয়ালারা। আল্লাহু আকবার, জোরে বলেন। নমরুদকে মারতে আমার আল্লাহর মানুষ লাগে নাই, ল্যাংরা মশা।
কথা কর না, ঠিক কিনা জোরে বলেন না। হুজুর, আমেরিকার কথা এখানে কেন? কারণ এই পৃথিবীতে যদি ক্ষমতা কেউ দেখাতে চায়, দেখাচ্ছে। সারা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে যাদের সেনা ঘাঁটি, যাদেরকে পুরো বিশ্ব পরাশক্তি মনে করে, যাদের ডলারের কাছে পুরো দুনিয়া জিম্মি, ঠিক কিনা কথা বলেন না, ওরা তাকিয়ে আছে। কোন মেশিন দিয়ে কাজ করতে পারছে না, কোন যন্ত্র আগুন নিভাতে পারছে না। দুইটা চিত্র পাশাপাশি আনা হয়েছে, গাজা, ক্যালিফোর্নিয়া। দুই দলের একই অবস্থা। এক দলকে জুলুম করে ঘরবাড়ি চারা করা হয়েছে, আর এক দল জুলুমের শাস্তি স্বরূপ আজকে রাস্তায়। তা আপনি কি শিখলেন? আপনার করণীয় কি? আপনার করণীয় সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে, সূরা জুমার আয়াত নম্বর 56, ও আনিবু, ফিরে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করো? আরো জোরে, কি করো? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। ক্ষমতা তোমাকে বহুত দূরে নিয়ে গেছে, টাকা তোমাকে অন্ধ করে ফেলেছে, দুনিয়ার রং তামাশা তোমাকে অন্ধ বানিয়ে ফেলেছে, দুনিয়ার মদ জুয়া তোমাকে পাগল করে ফেলেছে। আমরা যদি আযাব আসার আগে মসজিদগুলোতে নামাজ পড়ে পড়ে ভরপুর করে রাখতাম, কোভিড-19 আসতো না, আসতো না, আসতো না, আসতো না, আসতো না। আপনি নিজেকে প্রশ্ন করেন না? ওরা একটু সিজদার জায়গা পাওয়ার জন্য জীবন দিচ্ছে প্রতিদিন। শুধু একটু দুইটা রাকাত নামাজ পড়বে মন ভরে, সুন্নাত আর নফল পড়তে না পারলে অন্তত ফরজটা হলে পড়বে, এই আশায় প্রতিদিন গুলি খাচ্ছে। আর আপনার মসজিদ খালি, আপনার মসজিদ খালি। অবাক লাগে, আপনার মোবাইলে চার্জ না থাকলে আপনি আফসোস করতে করতে মরে যান, ইস শ্বাসকান দি ফেলাইতাম আগে। 30% কা দিলাম, 90% দি ফেলাইলি, কারণ নোয়াইলে অসুবিধা নো আছে। কিন্তু আশ্চর্য লাগে, আপনি ফজরের নামাজ না পড়ে চেহারাটা দেখান কিভাবে? ঠিক কিনা কথা জোরে বলেন না? হ্যাঁ, এই কথাগুলো আমি সব সময় বলি, কারণ এটাই বলা উচিত। অমুক কি হয়ে গেছে, তমুক কি হয়ে গেছে, অমুক কি, সেটার দরকার নাই, আমি কি করতেছি সেটার দরকার, ঠিক কিনা? ফিরে আসো, আত্মসমর্পণ করো আযাব আসার আগে। এই যুব সমাজ বর্তমান প্রজন্মের 5টা কঠিন সমস্যা। সমস্যা নম্বর 1, আধুনিকতা তাদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। কেউ মনে কষ্ট নেবেন না। আধুনিকতা কি বানাচ্ছে? কাপড় সুপড় ছাড়া থাকা, এটা শুধু বেহায়া না, কাপড় সুপড় পরেও অনেক বেহায়া আছে। মনে রাখতে হবে, লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলাম ধর্মের স্বভাব হলো লজ্জা। আপনি বেহায়া নাকি হায়া, তার প্রথম পরীক্ষা হয় আপনার আব্বা আম্মার সামনে। আপনার আব্বা আপনার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনার মা আপনার জন্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যদিও তারা ক্লাস 1 পাস হোক, যদিও তারা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই, এরপরেও আপনার জন্য উনি অক্সফোর্ড, উনি ক্যামব্রিজ, উনি আজহার। যেদিন আপনি উনার সামনে বড় গলায় কথা বলেছেন, যেদিন আপনি বাপ মার দিকে চোখ লাল করে তাকিয়েছেন, যেদিন আপনি মাথাটা উনার সামনে এভাবে তুলে কথা বলেছেন, সেই দিন প্রথম আপনার লজ্জা
পর্দা ধ্বংস হয়ে গেছে। এবং এখানে আরো একটা পর্দা নষ্ট হয়েছে, সেটা হলো আদব, যেটা আমার ভাই ইশারা দিয়েছে। কোরআন বলছে ফালা তাকুল লাহুমা উফ, তুমি আব্বা আম্মার সামনে উফ বলিও না। উফ, উফ শব্দটা কেউ এমনে এমনে বলে না। তুমি যদি নিজের অজান্তে কাটা ফুটো, উফ। বাড়ি খাও, উফ। ধাক্কা খাও, উফ। আরেকটা হলো বিরক্তিকর উফ। উফ, আমি গত পরশুদিন হায় 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 আমার সামনে গেলে এগুলো পড়ে ভাই, পারি না যে লোকটারে আমি দইরা আধা ঘন্টা ওয়াশ করতে, বিমান লেট হয়ে যাচ্ছে। পরশুদিন ঢাকা থেকে যশোর যাব, বাংলাদেশ বিমানের ফ্লাইট। এয়ারপোর্টে দেখলাম হুইল চেয়ারে এক বাবা আর এক মা, ছেলে মস্ত বড় অফিসার, একেবারে স্মার্ট মনে হচ্ছে, খুব হাই ফাই চাকরি করে। ছেলেকে দেখলাম যে আমি বসে বসে তাকাচ্ছি আর আমার মন চাচ্ছে এখন তাকে দৌড়ে বসাইয়া ওয়াশ করি, কিন্তু পরিবেশটা এমন না। সে অনেক মানুষ তার পরিচিত সেখানে, যার সাথে তার দেখা হয় সে কথা বলার সময় খুব হেসে হেসে, খুব আনন্দ, হ্যাঁ কেমন আছেন, আরে বাবা এই সেই। কিন্তু বাবা যখন তাকে কিছু জন্য ডাকে, আমার তখন আরেকবার মনে পড়ল যে আমি ধন্য, আমি মাদ্রাসায় পড়েছি। এয়ারপোর্ট না, গোটা বিশ্বের সকল পুরুষ, সমস্ত পুরুষের দিকে যদি আপনি 24 ঘন্টা তাকিয়ে থাকেন, হজের সওয়াব হবে না। আর আপনার বাবার চেহারার দিকে যদি মুস্কি হেসে তাকান, শুধু হজের সওয়াব। আমি দেখতেছি যে তার বাবা তাকে বলতেছে টিকিট হয়েছে কিনা, বোর্ডিং পাস বা বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেছে আর কি। সে খুব বিরক্ত, ঠিক আছে, কিন্তু আবার পাশে আরেকজন লোক আসলে হেসে হেসে কথা, না চিনো নাই তুমি। আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, ওয়াশরুমে কাপড় রেখে চলে আসে, মা ধুয়ে দেবে, জিন্সের প্যান্ট লটকাই চলে আসে, পুকুর ঘাটে লুঙ্গি রেখে চলে আসে, নিজের রুমের আলনায় বা কাপড় রাখার জায়গায় আদুয়া কাপড় সব রেখে চলে যায় মা ধোয়ার জন্য। তুমি ভুল করেছো, তুমি জুলুম করেছো। ফালা তাকুল লাহুমা উফিন, এই আয়াত থেকে দালালাতুন নাস হয়েছে বাপ মার থেকে খিদমত নেওয়া হারাম, যদি তুমি উপযুক্ত হও। এরপর আরো যুবক আছে, বাবা গিয়ে বাজার করে, ফোলা খায়া খায়া গর্দনা মোটা করে, কথা বললো ঠিক কিনা জোরে বলেন না। বাবা গিয়ে বাজার করে, ছেলে খেয়ে খেয়ে বডি বিল্ডার হচ্ছে। কিরে ভাই, তোমার বুড়া বাবা বাজার করতেছে কেন? বলে আমি তো এগুলো বুঝি না। তো তুমি ফেসবুক বুঝো, তুমি ল্যাপটপ বুঝো, তুমি আইফোন বুঝো, তুমি মোটর সাইকেলের টিরিং বিরিং বুঝো, তুমি বাজার কেন বুঝো না? কথা বললো ঠিক কিনা শুনে বলেন না। বাবাদেরকে অনুরোধ করবো, আপনি সন্তানকে নিয়ে যাবেন বাজারে, দরদার না করুক, থইলাটা ধরতে দেন, ঠিক কিনা কথা শুনে বলেন না। আর আমাদের মা বোনেরা ওয়াজ শুনতেছে, অসংখ্য মা বোনেরা আজ আমার মা বোনদের কারণে তাদের মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে প্রচুর কষ্ট পায়। কেন? মেয়েকে কোনো কাজ করতে দেয় না, না আর মাইফু আইবের এক কাপ চা মানে দেন না কোনোদিন, ইয়াতে বে সানো ইবে তো এখন ডেকে ডেকে শরবত গুলম ভরে জায়গায়। কথা বলেন না ঠিক কিনা? এটা গর্ব করে বলে। আরো
আমি আমার মেয়েকে এক কাপ চা বানাতে দিই না কোনোদিন। আপনি আপনার উপর জুলুম করেছেন। অসংখ্য মা বোনেরা এই ভুলটা করে, মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে এক কাপ চা বানাইতে পারে না, একটা নাস্তা বানাইতে পারে না, কিছু রান্না করতে জানে না, তখন লজ্জা মেয়েরও হয় মায়েরও হয়, ঠিক কিনা কথা বলে? সেজন্য হাতে কলমে শিখতে হবে। আপনাকে দেখলে কি আমাকে দেখলে মনে হয় আমি বিলে গিয়ে ধান রোপণ করছি? কেউ বিশ্বাস করবে? কিন্তু আমাদের আল্লাহর রহমতে দাদার ধানের ক্ষেত আছে বড় বড়, আমি এটাও করছি, জালও মারছি, চাষও করছি, সব করছি ছোটবেলায়। দরকার আছে না নাই? প্রত্যেকটা বিষয় আপনার জানা থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাবা আর মা, এই দুজন এর সামনে যতই ভুল কথা বলুক, যতই অযৌক্তিক কথা বলুক, যতই ইলজিক্যাল কথা বলুক, আপনি যদি সেখানে মুস্কি হেসে চলে আসতে পারেন, আপনি বিজয়ী। লজ্জার পর্দা উঠে যাওয়া যাবে না। আগে যুবকরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাওয়া তো প্রশ্নই আসে না, ঠিক কিনা কথা বলেন না? মুরব্বি দেখলে 3 মাইল দূর দিয়ে হেঁটে গেছে। এখন যুবকদেরকে দেখে মুরব্বিরা লজ্জায় আরেকদিকে চলে যায়। পোলা বাপকে দেখলে ভয় পাবে, এখন বাপ পোলার লজ্জায় আরেকদিকে। এখন মুরব্বীরা যুবকদেরকে বকা দেয় না, ডাক দেয় না, গালি দেয় না, কিছু বলে না। কেন? যদি না মানে, যদি একটা রিপিট দেয়, এইভাবে করে আদব। মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেল নিয়ে যাওয়ার সময় কতবার নামছে একজন লোক। চাচার সামনে নামি গেছে, দাদার সামনে নামি গেছে, খালুর সামনে নামি গেছে, ফুফার সামনে নামি গেছে, এলাকাবাসী দেখলে নেমে গেছে। এখন সেই যুব সমাজ কই? কেন এমন হলো? শাহজালাল ইয়ামানি তো সেটা আমাদেরকে শিখায় নাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? শাহ আমানত তো সেটা শেখায় নাই আমাদেরকে। আমাদেরকে প্রত্যেকটা ওলি আল্লাহ আদব শিখিয়েছে, আদব শিখিয়েছে, আদব শিখিয়েছে। এজন্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, আল আদবু খায়রু হিরফা, আদব হচ্ছে সবচেয়ে উত্তম পেশা। আদব। এবং আরবের একটা প্রবাদ আছে, আল আদবু খায়রুম মিনাজ যাহবি ওয়াল ফিদ্দা, আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চেয়ে দামি। তো আদব থাকলে কি পাবেন? আদব থাকলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ দোয়া পাবেন। কি পাবেন ভাই? আরো জোরে কি? দোয়া। আমাদের উস্তাদদেরকে আমরা পায়ে ধরে সালাম করেছি আজীবন, এখনো করি, প্রতিদিন দেখা হয়। তারপরেও একই রুমে একসাথে শিক্ষক মিলনায়তনে বসি, এরপরেও সুযোগ খুঁজি কখন একটু পাটা ধরতে পারবো। কেন? আমার ছাত্র ভাইয়েরা তো এখন শিক্ষককে সালাম করে না। স্কুল কলেজে তো সালাম জিনিসটাই নাই এখন, বলতে গেলে শিক্ষককে ধরে চেয়ার থেকে নামাই ফেলে। কথা কথা ঠিক কিনা জোরে বলেন না? আমাকে আপনি জবে করে দিল, আমি পারবো না আমার কোন শিক্ষকের বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে। আপনি নেমে যান, জবে করে দিতে পারবেন আপনি আমাকে। কেন জানেন? আপনি যে লেখাপড়াগুলো শিখেছেন এগুলো ব্রেইনে ঢুকার পরে জায়গা বরাবর আসার জন্য। জানা এক জিনিস, জায়গা বরাবর দিতে পারে আরেক জিনিস। টাঙ্গিতে পানি আছে কিন্তু কলটিক নাই, পানি আসতেছে না। তো আপনার বিশাল নলেজ আছে
এটা অন দ্য স্পট আপনার ব্রেইন থেকে ছট করে বের হওয়ার জন্য আপনার সবচেয়ে বড় উত্তম ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট নেসেসারি ব্যাপারটা হলো উস্তাদের দোয়া, উস্তাদের দোয়া, উস্তাদের দোয়া। আর উস্তাদরা কিছু চায় না, ছাত্র যখন পায়ে ধরে সালাম করে ফেলে, আমাদের দেশে একদল আছে পা ধরে সালামকে কি বলে? শিরিক। এত বড় বেয়াক্কল মানুষ কেমনে থাকে ভাই? কয় কিল্লা শিরিক হইতো, কয় মাথা ঝুঁকাইছি না, তাহলে সমস্ত চাষিরা মুশরিক। কথা বল না ঠিক কিনা? যারা জমিতে ধান রোপণ করছে সবগুলো তো মুশরিক হয়ে যাবে, সমস্ত কাজের মহিলারা মুশরিক হয়ে যাবে, যারা ঘর মোছায়, ঘর ঝাড়ু দেয়, এভাবে নিচু হয়ে যারা যা করে সব তো শিরিক হয়ে যাবে। এই তো আমার ভাই বলছে আরবিরা ডাইরেক্ট পায়ে চুমু দিয়ে ফেলে। তো আমরা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, শুধু এই ক্ষেত্রে না, মাজারে ফুল দেওয়া শিরিক। নাউজুবিল্লাহ জোরে বলেন। চুমু দেওয়া নাকি শিরিক? নাউজুবিল্লাহ। শিরিক হলো যেটা আল্লাহর জন্য করা যায়, এটা অন্য কাউকে করলে। আল্লাহকে কি ফুল দেওয়া যায়? আল্লাহকে চুমু দেওয়া যাবে? আল্লাহর কদম ছুঁয়ে হাত, আল্লাহর কদম কি কেউ দেখছে? আল্লাহর কোনো কদম আছে? আল্লাহর কদম আছে চিন্তা করলে তো ঈমান থাকবে না। তাহলে বান্দাকে কদম ছুঁয়ে বুঝাই দেন যে এটা আল্লাহ না, এটা বান্দা। ওলি আল্লাহকে ফুল দিয়ে বুঝাই দেন এটা আল্লাহ না, এটা ওলি। চুমু দিয়ে বুঝিয়ে দেন এটা আল্লাহ না, এটা বান্দা। আল্লাহকে সিজদা করা যায়, এই জন্য সিজদা শুধু কাকে? ক্লিয়ার, অন্য কাউকে না। সিজদা কাকে? এটা আল্লাহর জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ এই সাহেব দাওয়াত বেশি বলা পড়ে কি মাইনসে আড়ালে 1.5 ঘন্টা করে হদুজুর আরেকখানা করেন খবর। আজি হদুজুর আর মা বোন কল এসে সারি দল আর তোর উত্তম দোয়াই দিতে বাজি তাহলে সময় তার হম্ন দিন কিছু। আল্লাহুম্মা সাল্লি মা ওটা বললেন যে ইকো দাও, ইকো দাও। নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকো সাল্লাল্লাহু alayhi wasallam. Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad, दिल का उजाला नामे Muhammad. চোখের মনি নবীজির ওই নাম, হৃদয়ে আলো নবীজির ওই নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারজুনা জাগাতাম fi kulli qawnin, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, उभय জাহানের
বাদশাহী চাইলে ইজআল ওয়াজিফা ইসমা মুহাম্মদ, keep on staying with name of Muhammad, করলো ওয়াজিফা নামে মুহাম্মদ, দিন রাত শুধু জপো দুরুদ ও সালাম ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়াসআলু মাওলা মা কদমতা। When Allah asks you, what have you brought here? पूछेगा मौला लाया है क्या क्या, खुदा जानते चाइबे कि निये एसेछो। इन्नी अकूलु इस्मा मुहम्मद, I will say I have brought name of Muhammad, আমি বলিব নবীজির নাম, আমি বলিব নবীজির ওই নাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিব। আমার মা বোনেরা, এক লাইন কথা শুনে যাবেন। স্বামী আপনার লেবাস। আল্লাহ পৃথিবীতে অনেক কিছু থাকতে স্বামী আর স্ত্রীকে একজনের আরেকজনের কাপড় বলেছেন। কাপড় কেন? কাপড় একটা মানুষের শরীরের দাগগুলোকে লুকিয়ে রাখে। কাপড় সারা জীবন সাথে থাকে। ঘড়ি খুলে রেখে দিব, মোবাইল পাশে রেখে দেব, কিন্তু কাপড় পরে আমি ঘুমিয়ে যাব, কাপড় পরে আমি কবরে যাব। ঠিক কিনা বলেন না? এজন্য স্বামী আর স্ত্রীর সম্পর্ক পৃথিবীর প্রথম সম্পর্ক। এই সম্পর্ক যেন কোনো দিন নষ্ট হয়ে না যায়। একটা কথার জবাব দিতে পারা ক্রেডিট নয়, জবাব সবাই দিতে জানে। সবর করে হজম করে সংসার নামক জাহাজটাকে সামনে নিতে পারা ক্রেডিট। এবং বিশেষ করে সন্তানের সামনে কোনোদিন স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তানের সামনে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সে কি বাবার পক্ষে যাবে না মায়ের পক্ষে যাবে, সে কনফিউজ হয়ে যায়। আপনাদের সবকিছু বেডরুমের ভিতরে রেখে দেবেন। সন্তানকে বুঝতে দেবেন না আপনাদের মধ্যে মন মালিন্য হয়েছে। যারা মারা আছেন, ছেলের বউকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবেন। আর যারা বউরা আছেন, শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাপ মনে করতে পারেন, মা মনে করতে পারেন, কিয়ামতের মাঠে নূরের মিম্বর পাবেন। সংসার ভেঙে দিতে 1 মিনিট, ডিভোর্স আর তালাক হইতে 5 মিনিট লাগে না, কিন্তু ধরে রাখতে 50 বছরের রেকর্ড করতে হয়। আর মোটরসাইকেলে কোনো নারীকে বসাবেন না। কোন নারীকে মোটরসাইকেলে বসাবেন না। প্রয়োজনে এক বেলা ভাত কম খান, আপনার মা বোনকে রিকশাতে পাঠান, সিএনজিতে পাঠান। মোটরসাইকেলে আগে অন্তত নারীরা নারীর মতো বসতো, এখন ডাইরেক্ট গোটা রাস্তায় বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। আজকালকার মোটরসাইকেল গুলো তো আর বসার উপযুক্ত না। আমার মা বোনদেরকে বলবো, যত গোপন তত দামি, যত গোপন তত দামি। মেহেদি অনুষ্ঠানে গিয়ে নিজেকে দেখানোর নাম যোগ্যতা নয়, না গিয়ে নিজেকে লুকিয়ে রাখার নাম যোগ্যতা। মার্কেটে গিয়ে দোকানদারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে সবাই পারে, মার্কেটে না গিয়ে
30 বছর ঘরের কোনায় থেকে সৈয়দা ফাতেমার উত্তরসূরি হয়ে কবরে যেতে সবাই পারে না। যদি দুনিয়ার সামনে নিজেকে দেখানো অথবা ফেসবুকের আইডিতে বউয়ের ছবি দেওয়া, এটা নাই দেরি বন্ধুকে আছে। অনেকে ফেসবুকে নিজের বউয়ের ছবি দিয়ে দেয়। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অনেকে তো এখন বিবির সাথে কি করতেছে সব ফেসবুকে। এদের কথা বলবো না, এদেরকে আমরা আল্লাহর হাওলা করে দিছি। আমি প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, মানুষের ঘরে গিয়ে ঘর মুছবো, এরপর আমার বিবির চেহারা দুনিয়াতে আসবে, এটা আমার জন্য মৃত্যুর চেয়ে কঠিন। অনেকে কাপল ব্লক, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোন দুনিয়াতে এসে গেছি, আল্লাহ ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচাক। আরে ভাই, একটা পরুল গাছের পরুল লতা, পরুল পরুল চিনেন না? তাকাইছে আমার গ্রামে, নিজে দেখছি, তাকাইছে একজনে, ওরে বাপরে এত পরুল, 10 মিনিট পরে শেষ। আর আপনি আপনার পেটটাকে দুনিয়াকে দেখাচ্ছেন। এখান থেকে তো আলেম আসবে না, জালেম আসবে, ঠিক কিনা কথা বলেন? ক্লিয়ার কথা ভাই। আমার গাড়িতে যারা থাকে ওরা আজকে বলতেছিল, হুজুর আপনার মেয়েরা তো ভয় পায় কেন? বিভিন্ন জায়গায় নারীরা আমাদের মাহফিলে থাকে না, আশেপাশে আসতে চাইলে দূর থেকে একটু হুজুর, আপনাকে এমন হতে হবে, এটা হচ্ছে ঈমান বাঁচানোর জন্য করতে হবে, ঠিক কিনা কথা বলেন না? আপনি বিদেশে, আপনার বন্ধু এসে আপনার বিবিকে বলছে ভাই আসেনি, আপনি বলছেন ভাই পরে, আপনার বিবি বলতেছে আগে বসেন না, চা কি চিনি বেশি না কম? এই চিনির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে, ঠিক কিনা কথা বলেন? স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। আপনাকে অসামাজিক বলুক, কোনো অসুবিধা নাই, সমাজের চেয়ে আপনার পর্দা জরুরি বেশি। আপনার ঘরে যদি কোনো বেগানা আসে, আপনার স্বামীর বন্ধু আসে, বান্ধব আসে, অমুক আসে, সমুক আসে, ঘরে যদি কোনো পুরুষ মানুষ না তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবেন ভিতর থেকে, উনি নাই পরে আসেন, যান, ঠিক আছে? কথা বলেন ঠিক কিনা? আর যুবকদেরকেও বলবো, মেয়েদের অনুষ্ঠানে গিয়ে কল খাইও না, কথা কথা ঠিক কিনা জোরে বলেন না? কোন নারী কাছাকাছি আসতে চাইলে কোনোভাবে স্ট্রেট ফরওয়ার্ড, যান, সরেন। আপনার সাথে কথা বলার কোনো ইসলাম অনুমতি দেয় নাই আমাকে। ক্লিয়ার? আজকে শত শত যুবকের সবচেয়ে বড় ক্যান্সার হলো বেগানা মেয়ের সাথে সম্পর্ক, ঠিক কিনা কথা বলেন? সবচেয়ে বড় ক্যান্সার, সবচেয়ে বড় ক্যান্সার, সবচেয়ে বড় ক্যান্সার। যেই ক্যান্সারটা গোপনে গোপনে তোমার লিভার খেয়ে ফেলতেছে, তোমার কিডনি খেয়ে ফেলতেছে, তোমার ফুসফুস খেয়ে ফেলতেছে। মসজিদ তোমার ভালো লাগে না, কোরআন তোমার ভালো লাগে না, বাপ্পা তোমার ভালো লাগে না, ওই বেগানাকে ছাড়ো, তুমি অর্ধেক ওলি হয়ে যাবে। জেনার কাপড় পরে আছো গায়ে, তোমার কি ইসলাম ভালো লাগবে? ছেড়ে দাও, ফিরে আসো। ও আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে। রবের দিকে তুমি জেনার ড্রেস পরে আসতে পারবা? পারবা না। ব্লক করে দাও, সিম ফেলে দাও, লাথি মেরে মোবাইল সহ ফেলে দাও, বলে দাও আমার সাথে তার মোহাব্বত হবে যার সাথে কালিমা পড়ে প্রথম সম্পর্ক শুরু হবে। বলে দাও, তোমার সব শেষ করে দিচ্ছে ক্যান্সার। এবং আমার বোনদেরকে বলবো, যে পুরুষ তোমার সাথে বিয়ের আগে সম্পর্ক করেছে সে তোমার জন্য ক্যান্সার। দুনিয়াবি ক্যান্সার হলে অসুবিধা নাই, মরে যাবো আর কি, কিন্তু এই জেনার ক্যান্সার যার শরীরে লেগেছে সে জাহান্নামে। তার নারী হলে দুধের বাটের সাথে লোহার শিকল লাগিয়ে লটকিয়ে রাখা হবে, আর আগুনের ড্যাগের ভিতরে ফেলে দেওয়া হবে। আগুন তাকে উপরে তুলবে, আবার ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে, আবার তুলবে, আবার ফেলবে।
তার রুমে ফেরেশতা নাই, তার আশেপাশে ঈমান নাই, তার মোবাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট যতক্ষণ বেগানার সাথে কানেক্টেড, সে 4G দূরের কথা, 5G দূরের কথা, রবের সাথে তার কোনো কানেকশন নাই। এরপরেও রব তাকে উপোস রাখে নাই, তার চোখ অন্ধ করে দেয় নাই, তাকে আগুন ঢেলে দেয় নাই। রব বলেছে ফিরে আয়, ফিরে আয়, তবে আযাব আসার আগে আসিস। হঠাৎ করে যখন তোর লিভার সিরোসিস ধরা পড়ে যাবে, হঠাৎ যখন ভূমিকম্প এসে তোর ঘর ধসিয়ে দেবে, গুনাহ করতে করতে আগুন লেগে যাবে ঘরে, তখন ফিরে আসার টাইম আর পাবি না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।